রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, যাকাত আপনাকে দেওয়া তত ফরজ। এই যাকাতটা দিবেন আমার আপনার সম্পদ নয়, এই সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর সম্পদ থেকেই আল্লাহর রাস্তায় দিতে হবে। এই হুকুম একমাত্র কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ পাক তোমাদের যে সম্পদ দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, ওই টাকা এবং পয়সা স্বর্ণ গয়না যে দিয়েছি, সেখান থেকে হিসাব করো। হিসাব করার পরে তোমার আল্লাহ আমার রাস্তায় তোমার যাকাত দিয়ে দাও। সে তো আমি দিছি, আবার সম্পদ থেকে দিবা, তারপর তোমার সমস্যা করবে না। এটা আমার, তুমি দেবে, তুমি কেমন দিবে না? কিন্তু ভাই খুব কষ্ট যে যাকাত মানুষ দিতে চায় না, বা কেউ কেউ দিলেও এমনি কিছু আলাদা ৫,০০০ ১০,০০০ টাকা দিয়ে দিল, কিন্তু তার বছরে কতবার হিসাব আসলো, কত টাকা আসলো, পরিপূর্ণ হিসাব করতে হবে। নামাজের পরে যাকাতের কথা বলা হয়েছে। এরপর কারো হচ্ছে দেখেন, নামাজ পড়তে হলেই এরপরে একটা জায়গা লাগে, সেটা হচ্ছে কাপড় পরিধান। আপনি নামাজ পড়তে আসছেন, নামাজ পড়তে তাহলে আপনি আবৃত্ত হয়ে আসবেন তো। আপনি তো কাপড় পরবেন, লুঙ্গি পরবেন, পায়জামা পরবেন, কাপড় পরবেন। মহিলারা তার যে কাপড় পরার প্রয়োজন সেগুলো পরবে। এগুলো তো কোথায় পাবে? যদি একটা গরিব মানুষ হয়, সে নিজেই খাইতে পারে না, কোন রকম কামাই, একদিন কামাই করলে আর খাইতে পারে না, কামাই না করলে খাইতে পারে না, তখন তার কাপড় বই পাবে, সে বস্ত্র কোথায় পাবে? নাই তার অন্য তার বস্ত্র। এই জন্য আল্লাহ পাক কি সিস্টেম করেছে কত সুন্দর করে, যে তুমি নামাজের সাথে কাপড়ের সম্পর্ক, গরিব মানুষগুলো কাপড় পাইব কই? এই জন্য আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি, তোমাকে যে টাকা দিয়েছি, পয়সা দিয়ে ব্যবসা করছো, এই ব্যবসার মধ্যে আমি আল্লাহ তোমাকে লাভবান করেছি। এটা বছরে একবার হিসাব করো। হিসাব করার পরে ওখান থেকে গরিব মানুষকে তুমি দান করো। যারা অসহায়, যারা না সাহেবে মাল নেই, যতটুকু মাল থাকলে যাকাত ওয়াজিব, এতটুকু নাই, তাকে দিয়ে দাও। তাহলে এই যাকাত তোমাকে দিতে হবে। হ্যাঁ, 40 ভাগের 1 ভাগ সেখানে দিয়ে দাও, শতকরা 2.5 টাকা। যদি একটা মানুষ বতলা এই রোজা থেকে আরেক রোজা 1 বছরের ভেতরে তার লেখাপড়া, ছেলে মেয়ের ভরণ পোষণ, তার সবকিছু করার পরেও এরপরে 1 বছর তার কাছে যদি তোর মজুদ থাকে, হ্যাঁ, 7.5 তোলা স্বর্ণ অথবা 12.5 তোলা রূপা, সেটার সমপরিমাণ যদি টাকা অথবা স্বর্ণ, টাকা থাকলেও হবে, অথবা টাকা নাই স্বর্ণ আছে, তবুও তার যাকাত তার জন্য ফরজ। সেখান থেকে হিসাব করে কত টাকা বর্তমান, হিসাবটা করার পরে তার শতকরা 2.5 টাকা, সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। যদি কেউ 1 টাকা কম দেয়, তাহলে তার সম্পূর্ণ পুরা সংসারটাকে অবৈধ হয়ে হারাম হয়ে যাবে। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله
আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া yuqimunas salata ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج البيت من استطاع إليه سبيلا أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في تعريف وشان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد হুদের ময়দানে গিয়ে দাদান শহীদ করিলেন আমাদেরকে না ভুলিয়া উম্মতে বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উপস্থিত সম্মানিত মুসলিম کرام, মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের জুমাতুল উলাতে জুমা নামাজ আদার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে আমরা যারা আজকে জুমার নামাজ পড়তে আসছি রোজা অবস্থায়, আমাদের চেয়ে আর সৌভাগ্য অধিকারী কে আছে? সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে আমরা, আল্লাহর প্রিয় বান্দা আমরা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আমরা আজকে সকলেই রোজাদার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা বড় নিয়ামত, একটি মাস দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে রোজাদারের সংখ্যা কমে নাই, বরং অনেক বাড়তেছে। ঠিক কিনা? কারণ মানুষের ভিতরে একটা ঈমান এবং মানুষের মধ্যে একটা ইসলামের চেতনা, শিক্ষা, মায়া, মোহাব্বত দিন দিন বাড়ছে, বাড়বেই, এটা আল্লাহর ওয়াদা। যত ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা তারা ইসলামের চিরশত্রু যারা ইসলামের বিপক্ষে যত কাজ করবে, আল্লাহ ইসলামের শান, শৌকত, ইজ্জত তত বাড়ায় দিবে। বলে সুবহানাল্লাহ। এটাই হলো নিয়ম, এটাই আল্লাহ তাআলার নিজাম। আজকে আমি গত সপ্তাহে রোজা সম্পর্কে অনেক আলোচনা করেছিলাম। রোজাটা কেমন একটা নিয়ামত,
এই রোজার প্রতিদান মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমাদেরকে আল্লাহ পাক আল্লাহ নিজে দান করে দিবেন। অন্যান্য আমলের যে আমল করবেন যে ফল হয়, এই প্রতিদানটা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক দিবেন, কিন্তু রোজার ফজিলতটা এটা ফেরেশতা না দিয়ে আমি আল্লাহ পাক বলছেন আমি নিজেই দান করব। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি। যে রোজাটা আমার আর রোজাটার বন্দা আমি দেব। রোজাদারের জন্য দুইটা সুসংবাদ রয়েছে, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। দুটি সময়, একটি হচ্ছে ইফতারের সময়, সারাদিন খানা পিনা থেকে বিরত থাকলো, সামনে রকমারি খাদ্য তার সামনে উপস্থিত, অনেক সুন্দর শরবত, কত রকমের ইফতার, ইফতার থাকা সত্ত্বেও তার খানা কিন্তু তার ভিতরে একটা আনন্দ ফুটে, ভালো লাগছে। যে রোজা রাখছে সেই বুঝতে পারবে যে ইফতারটা কি স্বাদ, কি মজা। 2 নাম্বার হচ্ছে কিয়ামতের মাঠে যখন আল্লাহ তার নিজের সুরকে আত্মপ্রকাশ করবেন, আর সেদিন তার দিদার লাভ করতে পারবে, রোজাদার দিদার লাভ করতে পারবে। হাদিস শরীফ আছে লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। দুইটা সময় আছে অত্যন্ত আনন্দের সময়, একটা হচ্ছে ইফতারের সময়, আর একটা হলো যখন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। সমস্ত রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন রায়্যান নামক গেট দিয়ে যখন প্রবেশ করবেন, করার পরে সমস্ত নিয়ামত যখন তার সামনে উপস্থিত করবেন, দেখে খেয়ে সব উপভোগ করবেন, ভালো লাগে, অত্যন্ত তৃপ্তিদায়ক খানা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, তাহলে কি আজকে তুমি খুশি হয়ে গেছো কি? সমস্ত রোজাদার বলবে, দুনিয়াতে যে নিয়ামত পাইছিলাম সেটাও খুশি, আজকে জান্নাতে যাওয়ার পরেও ঢোকার পরেও যে নিয়ামত পাইছি সব কিছু খুশি, কিন্তু একটা জিনিস আরজি হচ্ছে, সে আরজিটা কি আপনি কবুল করবেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সূরা বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও বান্দা, তুমি যা চাবে সবকিছুই আজকে পূরণ করা হবে, এটা আমি আল্লাহ ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ। আর আল্লাহর ওয়াদা কি এটা কোনো ভঙ্গ করে? ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আল্লাহর যে প্রতিশ্রুতি এটা কখনোই ভঙ্গ করে না, তার সঠিক আদায় করেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কি চাওয়া এবার বলো। সেদিন বান্দা বলবে, আল্লাহ আমরা তো কিছুই দেখি নাই, আমরা দুনিয়াতে ছিলাম, আপনাকে দেখি নাই, ফেরেশতা দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, হাউজে কাউসার দেখি নাই, সব কিছু না দেখেই বিশ্বাস স্থাপন করেছি। আর না দেখে বিশ্বাস করার নাম হলো ইমানদারের 1 নম্বর লক্ষণ। ইমানদার যদি হতে হয়, আমরা ইমানদার, আমরা মুমিন। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে একটা মানুষ তার ইমান গ্রহণ করা। যার ইমান আছে, সরিষা পরিমাণ যদি কারো ইমান থাকে আর ইমান অবস্থা যদি মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। সে ইমানদার মুত্তাকি, তাদের পরিচয় হচ্ছে তারা অদৃশ্য বিষয়ে বিশ্বাস স্থাপন করবে, দেখবে না, তা বিশ্বাস করবে। এজন্য ভাইরা, শুরুতে কোরআনে কারীমের সূরা বাকারার প্রথম শব্দ থেকে আমি আলোচনা করেছি, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই কোরআন যার মধ্যে সন্দেহ নাই, সন্দেহ অবকাশ নেই,
এবং কোরআনকে আমি নাযিল করেছি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। আর মুত্তাকিন কারা, ঈমানদার কারা? আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক এক নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়ব মানে অদৃশ্য, যা দেখা যায় না, তা না দেখে শুনে কোরআন সুন্নাহ, আমি সংবিধান দিয়েছি, কোরআন দিয়েছি, আমার নবীর মাধ্যমে যে হাদিস দিয়েছি, এগুলো পড়ে পড়ে যদি তোমরা বিশ্বাস স্থাপন করো, এক নাম্বার গুণ হচ্ছে মুমিনের, মুত্তাকি তার গুণ হচ্ছে যা দেখে নাই তার না দেখে বিশ্বাস করেছে। তাহলে আমরা তো দেখি না, আল্লাহ তা বিশ্বাস করেছে, আমরা তো মুমিন মুত্তাকি আমরা। কিন্তু আজকে একটা জিনিস দেখতে চাই, সেটা হচ্ছে যে আজকে আপনাকে সরাসরি ভাবে আমরা দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজকে আর কোন রকম বাধা নেই, আজকে আমার সূরত তোমাদের সামনে আমি এত প্রকাশ করব, আজকে দেখে দেখেই তোমরা আমার সামনে সাজদার অবস্থায় থাকো। জোরে বলে সুবহানাল্লাহ। সেদিন দেখতে পারবে যারা রোজাদার তাদের জন্য। আজকে আমরা রোজা রেখেছি, আমরা মুমিন, কিন্তু মুমিনের আরো কিছু পরিচয় আছে ভাই। পরিচয় হচ্ছে 2 নাম্বার, আল্লাহ পাক বলছেন ওয়াইকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়তে হবে। অনেকে দেখবেন রোজা রাখে নামাজ পড়ে না, এমনকি সেহরি খাওয়ার সময় উঠে, দুঃখ, সেহরি খাওয়ার সময় উঠে সেহরি খায়, খাওয়ার পরেও আস্তে করে ঘুমায় পড়ে। ফজরে একটু 10 মিনিট 15 মিনিট পর আযান হবে, তারপরেও নামাজ নাই, তারপরেও নামাজ পড়া অনেকে আছে। হয়তো আমাদের দেখেন নাই, অনেক আছে যে নামাজ পড়ে না, ফজর নামাজ পড়লেন না, জোহর পড়লেন না, আসর পড়লেন না, সেহরি খাইলেন, আর সেই ইফতারের সামনে বাহ কি সুন্দর কত রকমের ইফতার, কিন্তু রোজা রেখেছেন, সওয়াব হবে, ঠিক আছে, এটা ফরজ, কিন্তু এর চেয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফরজ, সেটা নামাজ। এই নামাজ যে ব্যক্তি পড়বে না, ইচ্ছাকৃত ভাবে যদি কেউ নামাজ না পড়ে, 100% কবিরা গুনাহ হবে। আর কবিরা গুনাহ থেকে যদি তওবা না করে, তাহলে সে তো তওবা যদি না করতে পারে, তাহলে এর জন্য 100% জাহান্নামে চলতেই হবে। এই যে নামাজ আমাদের প্রয়োজন। রোজা যেমন গুরুত্ব, নামাজ এর চেয়ে কোন অংশে কম নয়। নামাজ রোজার চেয়েও আরো বেশি গুরুত্ব, ঠিক কিনা বলেন? কোরআনে কারিমে 6666 আয়াতের ভিতরে 114 খানা সূরা আছে, এর মধ্যে 82 জায়গার মধ্যে আল্লাহ পাক সরাসরি নামাজ পড়া আল্লাহ পাক নির্দেশ করেছেন। আর যাকাতের কথা বলা হয়েছে 32 বার বলা হয়েছে। রোজা তো কয়েকটা আয়াতের মধ্যে মাত্র, কিন্তু রোজা গুরুত্ব 100 বার গুরুত্ব, কিন্তু নামাজ এর চেয়ে গুরুত্ব কম নয়, বরং এর চেয়ে আরো অনেক বেশি। এই জন্য ভাই, রোজা একটা বছরে একবার আমরা রোজা রাখবো, কিন্তু রোজার সাথে সাথে আমরা 5 ওয়াক্ত নামাজটা, এটা আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে, কোনো ছাড় নেই। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা স্তম্ভ, বোঝেন? এই যে খুঁটি বলা হয়, এই খুঁটি হলো 5টা ইসলামের। একটি সাদ করলো, বা একটা আমরা যে সামিয়া করি ওয়াজের মধ্যে বিভিন্ন অনুষ্ঠান, কাপড়ের 4 কোণায় 4টা খুঁটি থাকে, আর মাঝখানে একটা খুঁটি থাকে। তাহলে 5টা খুঁটি দিলে তোর সাথে টানটা থাকে সুন্দর। 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি পড়ে যায়, তাহলে এই উপরে যে আপনি সামিয়া টানাইলেন, এটা কি সুন্দর থাকবে? অটোমেটিক সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এক কোণারটা যদি যায়, সেটাও একটা ঝুলন্ত অবস্থায় দেখতে বিশ্রী, ভালো লাগবে না। যদি মাঝখানে যায়, আরো সব নিচু হয়ে নুয়ে পড়বে। মানুষের সর্বপ্রথম হচ্ছে ঈমান গ্রহণ করা। ঈমান গ্রহণ করতে হবে, ঈমানের পরে এরপরে হলে অন্য কাজ আমল করতে হবে। ঈমান নাই, আমলের কোনো প্রয়োজন নাই, আমলের কোনো দাম নাই। ঈমান আগে আনতে হবে।
এজন্য ভাইরা সূরা আসরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন আসরের নামাজের কসম করে বলছি সব মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, তবে 4 শ্রেণীর মানুষ ধ্বংস হবে না, তারা জাহান্নামে যাবে না। 4 শ্রেণীর মানুষ আল্লাহ পাক বলছেন তারা হলো জান্নাতি। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। আমরা সকলে ঈমান গ্রহণ করেছি, আমরা সকলে কালেমা তাইয়্যিবা শাহাদাত করেছি, আবার সুন্দর করে সহিহ শুদ্ধ করে আজকেও পরে আমরা আল্লাহকে এই মেসেজ দিতে চাই, আল্লাহ আমরা জন্মগতভাবে আমরা মুসলমান, আমরা স্বীকৃতি দিচ্ছি মুখ দিয়ে, আমরা অন্তর দিয়ে, সব কিছু আমল দিয়ে, সব কিছু আমি বাস্তবে আমি আজকে প্রমাণ দিচ্ছি আমরা সকলে আমরা তোমার গোলাম, আমরা মুমিন। আমরা এখনই পড়ে নেই কালিমা তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি এই কথা সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহ একমাত্র অদ্বিতীয়, সব কাজের ক্ষমতা একচ্ছত্র মালিক। জোরে বলেন কে? আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন আল্লাহর প্রিয় বান্দা এবং প্রেরিত একজন রাসূল। এই কথা বিশ্বাস করেছি, এটা ঈমান। কিন্তু ঈমান আনার পরে কিছু কাজ আছে, যেমন আমি একটা উদাহরণ দিই মাঝে মাঝে, যেমন লবণ, এই যে আপনার হলুদ মরিচ এগুলো দিয়ে আমরা তরকারি রাঁধি, হ্যাঁ, তাহলে মনে করেন একটা মানুষ যদি লবণ স্তূপ করে রাখে, একদম বিশাল বড় স্তূপ, কিন্তু তরকারি রাঁধছেন, তরকারির ভিতরে লবণ দেন নাই, স্তূপ করাই আছে, সামনে আপনার সামনে লবণ অভাব নাই, কিন্তু তরকারিতে 2 চামচ দিলেই হয়ে যায়, কিন্তু দেন নাই, তাহলে সারাদিন যদি ভালো করে চেষ্টা করেন তরকারি রাঁধতে, ওইটা খাইতে কি মজা লাগবে। হলুদ আছে কিন্তু হলুদ দিলেন না, তরকারি রান্না আছে অভাব নাই, আপনি সামনে আছে প্যাকেটে প্যাকেট, কিন্তু হলুদ দিলেন না, তাহলে তরকারি কালার হবে? মরিচের গুঁড়া দিলেন না, কথা বলবেন, তাহলে কি কালার হবে? তাহলে দিতে হলে তাহলে ওগুলো ব্যবহার করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান গ্রহণ করেছ, ঈমান গ্রহণ করার পরেই যদি বসে থাকো তাহলে হবে না। অনেক মানুষ বলে হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান তো ঠিক আছে। অনেক মানুষ বলে রোজা রাখছে, রোজা কি হবে? ঈমান তো ঠিক আছে। হজ না করলে কি হবে? ঈমান তো ঠিক আছে। যাকাত না দিলে কি হবে? আমাদের ঈমান তো ঠিক আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না না না, ঈমানদার হতে হলে তুমি শুধু ঈমান নিয়ে বসে থাকলে হবে না। 2 নাম্বার হলো আমিলুস সালিহাত, ভালো কাজ করতে হবে, নেক কাজ করতে হবে, আমলে বাস্তবে পরিণত করে আমাকে দেখাইতে হবে। সুবহানাল্লাহ। আমল দেখাইতে হবে। সে আমলটা কি? সে ইসলামের স্তম্ভ হচ্ছে বুনিয়াল ইসলামু আলা 50 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলামের স্তম্ভ 5টা। 1 নম্বর স্তম্ভ হচ্ছে কালিমা তাইয়্যিব, যা পড়েছি, আল্লাহর উপর বিশ্বাস করা, আল্লাহর উপর বিশ্বাস করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত একজন পয়গম্বর রাসূল বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নাম্বার ওয়াইতাই যাকাত, যাকাত আদায় করা। 3-4 নাম্বার হলো সওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। 5 নাম্বার হলো হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার উপর ফরজ হয়েছে, যে ব্যক্তি হজ পর্যন্ত যাইতে পারে, তার সামর্থ্য আছে, ওই ব্যক্তি হজ করা। তাহলে এই 5টা স্তম্ভ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য নির্ধারণ করেছে। তাহলে 1 নাম্বার হলো আমরা ঈমান আনছি, সবাই ঠিক আছে। ঈমানের পরে হচ্ছে 2 নাম্বার হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। নামাজের পরে হচ্ছে স্থান হচ্ছে যাকাতে। আমরা সাধারণ বলি
নামাজ রোজা ঠিক রাখো, নামাজ এরপর আমরা বলি কি নামাজের পরে কি কই নামাজ রোজা করছ বলি, কিন্তু এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত জায়গায় বলছেন নামাজের পরেই রোজার কথা বলা হয়, নামাজের পরের স্থান দিয়েছে, যাকাতের স্থান দিয়েছে। সুবহানাল্লাহ বলবে, যাকাতের কথা বলা হয়েছে। আজকে তো আমরা যাকাতের ওয়াজ বুঝিও না, করলেও বুঝি না, শুনলে শুনি না, আমল তো কতই মানুষই করে, মন্ডল ভাবে দিলেও চলবে, তার একটা সিস্টেম আছে। এই যাকাতটা এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। রোজা যেমন ফরজ, নামাজ যেমন ফরজ, যাকাত আপনাকে দেওয়া তত ফরজ। এই যাকাতটা দিবেন আমার আপনার সম্পদ নয়, এই সম্পদ আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহর সম্পদ থেকেই আল্লাহর রাস্তায় দিতে হবে। এই হুকুম একমাত্র কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ পাক তোমাদের যে সম্পদ দিয়েছি, যে টাকা পয়সা দিয়েছি, ওই টাকা এবং পয়সা স্বর্ণ গহনা যে দিয়েছি, সেখান থেকে হিসাব করো, হিসাব করার পরে তোমার আল্লাহ আমার রাস্তায় তোমার যাকাত দিয়ে দাও, সে তো আমি দিছি, আবার সম্পদ থেকে দিবা, তারপর তোমার সমস্যা করবে না, এটা আমার, তুমি কেমন দিবে না। কিন্তু ভাই খুব কষ্ট যে যাকাত মানুষ দিতে চায় না, বা কেউ কেউ দিলেও এমনি কিছু আলাদা 5,000 10,000 টাকা দিয়ে দিল, কিন্তু তার বছরে কতবার হিসাব আসলো, কত টাকা আসলো, পরিপূর্ণ হিসাব করতে হবে। নামাজের পরে যাকাতের কথা বলা হয়েছে, এরপর কারো হচ্ছে দেখেন নামাজ পড়তে হলেই এরপরে একটা জায়গা লাগে, সেটা হচ্ছে কাপড় পরিধান। আপনি নামাজ পড়তে আসছেন, নামাজ পড়তে তাহলে আপনি আবৃত্ত হয়ে আসবেন তো, আপনি তো কাপড় পরবেন, লুঙ্গি পরবেন, পায়জামা পরবেন, কাপড় পরবেন, মহিলারা তার যে কাপড় পরার প্রয়োজন সেগুলো পরবেন, এগুলো তো কোথায় পাবে? যদি একটা গরিব মানুষ হয়, সে নিজেই খাইতে পারে না, কোন রকম কামায়, একদিন কামাই করলে একদিন খাইতে পারে না, কামাই না করলে খাইতে পারে না, তখন তার কাপড় কই পাবে? সে বস্ত্র কোথায় পাবে? নাই তার অন্য তার বস্ত্র। এই জন্য আল্লাহ পাক কি সিস্টেম করেছে কত সুন্দর করে, যে তুমি নামাজের সাথে কাপড়ের সম্পর্ক, গরিব মানুষগুলো কাপড় পাইব কই? এই জন্য আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছি, তোমাকে যে টাকা দিয়েছি, পয়সা দিয়ে ব্যবসা করছো, এই ব্যবসার মধ্যে আমি আল্লাহ তোমাকে লাভবান করেছি, এটা বছরে একবার হিসাব করো, হিসাব করার পরে ওখান থেকে গরিব মানুষকে তুমি দান করো, যারা অসহায়, যারা না সাহেবে মাল নেই, যতটুকু মাল থাকলে যাকাত ওয়াজিব, এতটুকু নাই তাকে দিয়ে দাও, তাহলে এই যাকাত তোমাকে দিতে হবে। হ্যাঁ, 40 ভাগের 1 ভাগ সেখানে দিয়ে দাও, শতকরা 2.5 টাকা। যদি একটা মানুষ বতলা এই রোজা থেকে আরেক রোজা 1 বছরের ভেতরে তার লেখাপড়া, ছেলে মেয়ের ভরণ পোষণ, তার সবকিছু করার পরেও এরপরে 1 বছর তার কাছে যদি তোর মজুদ থাকে, হ্যাঁ, 7.5 তোলা স্বর্ণ অথবা 12.5 তোলা রূপা, সেটার সমপরিমাণ যদি টাকা অথবা স্বর্ণ টাকা থাকলেও হবে, অথবা টাকা নাই স্বর্ণ আছে তবুও তার যাকাত তার জন্য ফরজ। সেখান থেকে হিসাব করে কত টাকা বর্তমান, হিসাবটা করার পরে তার শতকরা 2.5 টাকা সেটা আপনাকে অবশ্যই দিতে হবে। যদি কেউ 1 টাকা কম দেয়, তাহলে তার সম্পূর্ণ পুরা সংসারটাকে অবৈধ হয়ে হারাম হয়ে যাবে। এজন্য ভাই, যাকাত শব্দের অর্থ হচ্ছে, যাকাত শব্দটা তার আবিধানিক এবং পারিভাষিক অর্থ, তার শাব্দিক অর্থ হচ্ছে, আবিধানিক অর্থ হচ্ছে পবিত্র করা, এবং যাকাত অর্থ হলো তার বৃদ্ধি করা। আল্লাহ পাক বলেন, কেউ যদি যাকাত হিসাব করে দেয়, আমি আল্লাহ তার সম্পদের, আমি জিম্মাদারি হয়ে গেলাম, তার ধ্বংস হবে না, আমি তার সমস্ত মালকে আমি আল্লাহ নিজেই হেফাজত করবো। সুবহানাল্লাহ। এবং সে মনে করছে যে আমার বছরে 1 লাখ টাকা চলে গেল, 20,000 টাকা চলে গেল, আল্লাহ পাক বলছেন তুমি যদি যাকাত দিয়ে থাকো সুন্দর করে, তাহলে তোমার পুরা সংসার এবং তোমার সম্পদের ভিতরে আমি আল্লাহ, ব্যবসার ভিতরে আমি আল্লাহ বরকত নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। যাকাতটা দিতে হবে, আর না হয় সর্বনাশ, কিয়ামতের মাঠে এর চেয়ে ভয়ানক আর কোন আযাব কি হতে পারে। সূরা তাওবা 35 নম্বর পারা
আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বলছেন, হ্যাঁ, যারা নাকি ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা নাকি তাদের স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে অথবা এই সমপরিমাণ টাকা সঞ্চয় করে, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, কিন্তু আল্লাহ রাস্তায় কিছুই দান করলো না, তার যাকাত দিল না, তার সম্বন্ধে কি বলা হয়েছে? বলা হয়েছে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আরে তাকে জাহান্নামের আগুনের সুসংবাদ দিয়ে দাও। আচ্ছা, এবার বলুন, মানুষকে যদি আযাব দেওয়া হয়, এই আযাবটা এটা কি সুসংবাদ নাকি দুঃসংবাদ? তাহলে কিন্তু দুঃসংবাদ দাও, আল্লাহ পাক এই কথা বলতে পারতেন, তাকে দুঃসংবাদ দাও, জাহান্নামের দুঃসংবাদ দাও। কি বলছে? তাকে সুসংবাদ দাও, আযাবের যন্ত্রণাদায়ক আযাবের শাস্তির কথা, তাকে সুসংবাদ দাও। এরকম একটা উদাহরণ আমরা দিয়ে থাকি। একটা মানুষকে যদি আপনি মনে করেন আপনার বাচ্চাটা একটা আপনার সাথে বেয়াদবি করছে, হ্যাঁ, এখন বেয়াদবি করার পরে মা বলছে তার ছেলেকে বলছে, যাও যাও, এই যে কথা শুনলা না, বুঝবানে, তোমার আব্বার কাছে বলো, তোমারে মজাটা দেখাই বলে, আমি আমি রাত্রে তোমার বাবার কাছে বলবো, তাহলে শাস্তির না দিবে, শাস্তির মজাটা ভালো করে বুঝছো। এবার বলেন তো, শাস্তি কি মজা হয়? শাস্তির কথা বুঝতে পারছো আমার বাস? শাস্তির তোর মজা হয় না, এটা তো কষ্ট হবে। এই কথা তো বললেন না যে শাস্তির কষ্ট বুঝলে, শাস্তি দিব না, মজাটা বুঝো, এটা বলছে মজাটা বুঝো। মানে কি, এখানে ওই যে বলছে না যে কাটা গায়ে লবণ দেয়া, লবণ দিলে যখন ছিটকা ওঠে, তোরকম একটা কথা দিয়ে তাকে আঘাত করা, টিটকার করা, বিদ্রুপ করা, তাকে আরো ঠাট্টা করে তাকে আরো কষ্ট বাড়িয়ে দেওয়া। তদ্রুপ এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সুন্দর বুঝাইছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যারা নাকি আযাব, যারা নাকি স্বর্ণ এবং রূপা অথবা টাকা সঞ্চয় করে এবং আল্লাহ রাস্তায় দান করে না, তাদেরকে এই আযাবের সুসংবাদ দিয়ে দাও। মানে খুব আযাব হবে, খুব আযাব হবে। হাদিস শরীফে আসছে এই স্বর্ণ, গয়না এবং টাকা এগুলো সব যোগ্যই দেওয়া হবে, সেই জাহান্নামের আগুনে তাদেরকে তাপ দেওয়া হবে, দিলে সব গইলে দেবে। আর উত্তপ্ত গরম গুলো এগুলো তার কপালে, কোরআনে আসছে, হাদিস আসছে, কপালে এবং পিঠে পাঁজরে সেক দেওয়া হবে। আর বলবে এটাই তোমার সেই স্বর্ণ এবং টাকা এবং তোমার ব্যাংক ব্যালেন্স, যা তুমি মহব্বত ছাড়তে পারো নাই, তুমি মানুষকে দিতে পারো না, গরিবকে দিতে পারো না, এই জন্য সেগুলো আজকে এই আচ্ছাদন করো, এগুলো বুঝো, মজা নাও আমার ভাইরা। তাহলে এই আপনার যাকাতটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যাদের উপর যাকাত ফরজ হয়েছে অবশ্যই দিতে হবে। ফিতরা সামনে একটা ধার হবে, সেটা দিতে হবে। এটা আপনার নয়, এটা আপনার টাকা নয়, এটা আপনি কেন এটা আলাদা করতে হবে, এটা আলাদা করে দিতে হবে। দিতে হবে গরিব অসহায় মানুষ। কিছু মানুষকে দেওয়া যাবে, কিছু মানুষকে দেওয়া যাবে না। এগুলো আমি একটু সংক্ষিপ্ত ভাবে বিস্তারিত বলবো। যেমন নিজের মা বাবাকে দেওয়া যাবে না, টাকাটা আপনি নিজের মা বাবাকে দিতে পারবেন না। হ্যাঁ, দাদাকে দেওয়া যাবে না, নিজের দাদারে গরিব মানুষ, আপনি যাকাতের টাকা দিচ্ছেন, যাকাত আদায় হবে না। আপনার দাদিকে যাকাত দেওয়া যাবে না। দাদার উপরে যত আছে, দাদার বাপ যদি থাকে, এরপরে থাকে, এগুলো দেওয়া যাবে না। নানি নানা এগুলো যাকাত দেওয়া যাবে না। নিজের ছেলে, নিজের স্ত্রী, এগুলো যাকাত দিলে হবে না। নিজের ছেলেটা গরিব হয়েছে দিলে হবে না। হ্যাঁ, নিজের নাতি নাতনি পুতনি পুতনির দুটি সুটি যা আছে, এগুলো যা আছে যা হবে, এগুলো আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে না। আপনার দিতে হবে। হ্যাঁ, আপনার নিজের ভাই যদি হয় যাকাত দিতে পারবেন, আপন ভাই হলে দিতে পারবেন। ভাই ভাবি, ভাই ভাতিজা ভাগ্নি, মামা মামি, খালা খালু বাবা ইত্যাদি যদি কোনো গরিব হয়, তাহলে আপনি অবশ্যই তাদেরকে দিতে পারবেন। তবে আপনি তাদেরকে বলতে পারবেন না এটা আমার যাকাত, বরং আপনি গোপনে দিলেন, কিন্তু যাকাত থেকে দিলেন, এটা যাকাত আদায় আল্লাহ পাক করেই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না?
কেন জুলমানা বলবেন? দিছেন আপনি, বলেন নাই, কিন্তু আল্লাহ পাক দেখছেন। অবশ্যই আপনি দিয়েছেন, আপনার একটা ভাই অসহায়, আপনার একটা ভাতিজা, আপনার ফুপু অসহায় পড়েছে, তাকে আপনি আস্তে করে 2টা কাপড় দিবেন, এই রোজার মাস লুঙ্গি দিবেন, দিয়া দিবেন। কেউ বলবেন না আমার জাকাতের টাকা, এমনি তোমাকে দিলাম গিফট, সেটা মনে মনে জাকাত থাকবে, মনে মনে আবার দিতে হবে। এটা ভাগ করতে হবে যে আমি জাকাতের একটা অংশ 10,000 20,000 টাকা ভাই করবেন হিসাব করে, ওখান থেকে আপনি দিবেন, জাকাত আদায় হবে। এগুলো করতে হবে। গরিব মাদ্রাসা লিল্লাহ বিল্ডিং, যেখানে বোর্ডিং এ খানা চলে লিল্লাহ, অক্ষকৃত মাদ্রাসা, অক্ষকৃত যে সমস্ত মাদ্রাসা যেগুলো লিল্লাহ দান করা হয়েছে আল্লাহর রাস্তায়, কোন প্রাইভেট নিজস্ব ব্যক্তিগত নয়, প্রতিষ্ঠান নয়, যেগুলো 100% যেগুলো অক্ষকৃত এবং সেটা লিল্লাহ বোর্ডিং আছে, এতিম আছে, গরিব আছে, অসহায়, সেখানে আপনি দিয়ে দিবেন। আপনার এই টাকার একটা ছেলে, সে আলেম হলো, হাফেজ হলো, সে সারা দুনিয়া আমল হতে পারে, ওই ছেলেটা আপনার গরিব, একটা এতিম ছেলে, আপনি তাকে আপনি একটা জামা বানায় দিলেন, তা আপনি কিছু খাওয়াই দিলেন, আপনি কিতাব কিনা দিলেন, আপনি জাকাতের টাকা দিয়া, সেই ছেলেটা আলেম হলো, এমন হতে পারে সারা বিশ্বে তার পরিচিত হয়ে যাবে, তার কারণে ইসলামের প্রচার প্রসার হবে। যতদিন দুনিয়া প্রচার প্রসার হবে ততদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আপনার আমলনামা আল্লাহ ফ্লেক্সিবিলিটির মতো সওয়াব পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যাকাত যখন মানুষ এটাকে, অনেকে আছে যাকাতের কথা বললে কষ্ট, যাকাত সবচেয়ে বড় একটা সম্পদ এবং এটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচার উপায়। ছোট্ট একটি ওয়াজ করে বলছি, বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক ব্যক্তি যাকাত দেয় আর যাকাত দেয় না, কিন্তু ওই তার বাহিরে তার যে গ্রাম, তার ওই পাশে মার্কেট ছিল, মার্কেটের ভিতরে আপনার দোকান আছে, যে যাকাত দেয় আর যাকাত দেয় না উভয়জনের বাড়িতে আছে, এই ফাঁকে একটা আগুন ধরে গেছে, আগুন ধরে সবকিছু ছাই পড়ে ছাই, যে যাকাত দিছে ওরা বলতেছে দৌড় দাও, চলো চলো যাকাত, আমাদের তো আগুন ধরছে মার্কেটে, যাকাত যে দিয়েছে সে বলছে না, হতে পারে না কখনোই, আমার সম্পদ আল্লাহ হেফাজত করবেন, কারণ আমি পরিপূর্ণভাবে যাকাত দিয়েছি। সুবহানাল্লাহ। এখন সবাই গেছে, সবকিছু পড়ে গেল, কিন্তু যে যাকাত দিয়েছে তার দোকানটা যেমনি ছিল অমনি আল্লাহ পাক এইভাবে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি খুব মনোযোগ সহকারে শুনবেন আমার কথাটা। আপনারা জানেন হযরত এই যাকাতটা শুধু আমাদের নয়, এই যাকাতের এই প্রচলন এবং হুকুমটা সমস্ত নবী পয়গম্বরদের ছিল। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কারুনকে যখন বলছিল, কারুন তার চাচতো ভাই, কারুনকে বলেছিল কি যে ভাই যাকাত দাও, যাকাতটা তো আল্লাহর হুকুম, এটা আমার কোনো ব্যক্তিগত সম্পদ বা ব্যক্তিগত হুকুম নয়, এই সংবিধান যে সৃষ্টিকর্তা সে আল্লাহ। কারুন বলছে সব তোমার ওয়াজ শুনতে পারি, সব বুঝতে পারবো, কিন্তু আমার এই এত মায়ার টাকা আমি সম্পদ তোমাকে দিতে পারবো না, আল্লাহকে দিতে পারবো। নাউজুবিল্লাহ। বারবার যখন এই দাওয়াত দিল, দাওয়াত দেওয়ার পরে জানে প্রসিদ্ধ করে না হারুন, তখন তাকে একটা অপমান করবে। এই অপমান করতে গিয়ে সে অপমান হয় নাই, বরং কারুন নিজেই ধ্বংস হয়ে গেছিল। ঠিক কিনা জোরে গান? কারণ একটা নষ্ট মেয়েকে সাজিয়ে আনলো, আনার পরে বলছে আমি একটা স্টেজ সাজাবো, ওয়াজ করবো, আর ওয়াজের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, উনি সরল মনে সুন্দর করে চলে গেলেন, সেখানে বক্তৃতা দিবেন, ওয়াজ করবেন। এর আগে ওই নষ্ট মেয়েটাকে বলছে তুমি একটা কাজ করবা, কাজটা হচ্ছে তোমার টাকার প্রয়োজন, টাকা দিব, তুমি সেই স্টেজে যাওয়ার পরে যখন মুসা আলাইহিস সালাম কথা শুরু করবে, এর আগে তুমি বলবা জনগণ কার কথা শোনো, এই মেয়ে, এই লোকটা তো ভালো নয়, তার চরিত্র খারাপ, চরিত্রহীন একটা যুবক, সে আমার সাথে জোরপূর্বকভাবে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য চেষ্টা করেছে। জোরে বলে নাউজুবিল্লাহ, বলে জোরে বলেন। আমার ভাইয়েরা, এমনি ভাবে তার ষড়যন্ত্র শুরু করেছে, ষড়যন্ত্র করেছে, মেয়েটাকে সাজিয়ে নিয়ে আসলো, আর ওয়াজের সুন্দর ব্যবস্থা হয়ে গেল, প্যান্ডেল সাজানো হলো, স্টেজ সাজানো হলো, সেখানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন, বক্তৃতা করবেন, সুন্দর করে সংবিধান অনুযায়ী আল্লাহর হুকুম মানুষকে দাওয়াত দেবেন। এমন সময় ওই মেয়েটা নিয়ে আসলো, কারণ নিয়ে আসলো, মেয়েটা এবার দাঁড়াইলো, দাঁড়ানোর পরে
সমস্ত মানুষদেরকে বলল, হো জনগণ, লক্ষ লক্ষ জনগণ ছিল, যেহেতু নবী পয়গম্বরের ওয়াজ শুনবে আর বল তা মুসা আলাইহিস সালামের কথা শোনার আগেই আমার কিছু কথা আছে, কথা শুনবে কি? সবাই হতভম্ব হয়ে গেল, সবার আশ্চর্য হয়ে গেল। এত বড় অনুষ্ঠানের ভিতরে একটা মেয়ে কি করে আসলো, আর মেয়েটা কি কয় সে শুনতে হবে। আমার ভাইরা, মেয়েটা সঙ্গে সঙ্গে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দা শুরু করলো। কম্পন সৃষ্টি হয়ে গেল, সমস্ত শরীর কাঁপতেছে, কথা বলছে না, ফুপায় ফুপায় কাঁপতেছে। আমার ভাইরা, এবার জনগণ বলছে, তুমি কি বলবা বলো না, এবার তোমার কথা কি বলো না। মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে না, তুমি বলো কি কথা। আমার ভাইরা, ওই জমিতে না কান্দে আর বলে, জনগণ সবাই শোনো, আমাকে এইভাবে ষড়যন্ত্র করে আমাকে সাজিয়ে নিয়ে এসেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, এমন একটা অপবাদ দেওয়ার জন্য আমাকে শিখিয়ে দিয়েছিল, বিনিময়ে কিছু টাকা দিবে। কিন্তু আমি আসার পরে আমি যা জানলাম, যা বুঝতে পেরেছি, মুসা আলাইহিস সালাম তিনি একজন আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ। আমি আজকে সাক্ষ্য দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। চিৎকার করে আল্লাহু আকবার। এবার সুন্দর করে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে বলছে, আমি আজকে মুসলমান হয়ে গেলাম, আমি আর জিন্দেগির দিকে আর গুনাহ করবো না। পেছনে যত গুনাহ করেছি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, আর দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আর ষড়যন্ত্র আজকে ফাঁস করে দিলাম। আমাকে সাজিয়ে এসেছিল মুসা আলাইহিস সালামের সম্পর্কে দুশ্চরিত্র তিনি, তার ব্যাপারে অপবাদ দেওয়ার জন্য। কিন্তু আজকে আমি সুন্দর সাক্ষী দিয়ে গেলাম, ওনার মতো সুন্দর, ওনার মতো ভদ্র, ওনার মতো আদর্শ, ওনার মতো সুন্দর একটা মানুষ পৃথিবীতে আর কি হতে পারে কিনা সন্দেহ আছে। বলে সুবহানাল্লাহ। সবচেয়ে ভালো মানুষ। এই কথা বলার পরে আসলাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলেন, আল্লাহ কি করব আমি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, আমি তো তোমাকে সংবিধান দিয়েছি মানুষকে প্রচার করার জন্য, দিন প্রচার প্রসার করবে, এটা তো ব্যক্তিগত তোমার কথা নয় আমার। অতএব যেহেতু বারবার বলার পরে এত বড় ষড়যন্ত্র করেছে, এর শাস্তিটা আমি আল্লাহ এই মুহূর্তেই থেকে শুরু করেছি। দেখো কিভাবে শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিন তুমি এই মুহূর্তে তার যত সম্পদ আছে এবং কারণকে আছে তুমি টান দিয়ে নিচে নিয়ে যাও। আস্তে করে নিচে ডাবতেছে, যখন ডাবতেছে তখন বলছিল, মুসা আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ ডেকে বলে, মুসা আর দোয়া কইরো না, সীমা লঙ্ঘন করেছে। আমি আল্লাহ তার প্রতি বেজার হয়েছি, আমি আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়েছি। আজকে শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত কারণ এবং তার সম্পদ শুধু মাটি এইভাবে খাইতেই থাকবে। আমার ভাইরা, যা হোক আলহামদুলিল্লাহ, আমাদের এখান থেকে একটা শিক্ষণীয় হচ্ছে যে এটা যাকাতটা হচ্ছে এটা আল্লাহর হুকুম, এটা কোনো মানুষ রচিত কোনো ভাষা নয়, এই কোনো সংবিধান, কোনো দেশের কোনো সংবিধান নয়। এই সংবিধান হচ্ছে বলে কার? সে আল্লাহর সংবিধান। এটাকে তুচ্ছ করে দেখা, এটা কি কারো কোনো ক্ষমতা আছে? এটাকে দেখবো আমরা ইমানদার, নামাজ পড়বো, রোজা আসছি রোজা রাখবো, হজের সময় হজ করবো, যাকাতের সময় যাকাত দিব। আমরা সেগুলো কোন জায়গায় সেগুলো একটু বলে দেন, সেগুলো দিবেন। হ্যাঁ, আমার আলহামদুলিল্লাহ পরিশেষে আমি বলবো এই কথাটাই, আপনারা আপনাদের আত্মীয় স্বজন সেগুলো দেখবেন, এই ঈদের আগে কিছু গুড় কিনে দিবেন, কিছু তরকারি কিনে দিবেন, কিছু মাছ কিনে দিবেন। আপনারা অনেক খুশি হবে, তারা আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে। মাদ্রাসাগুলো খেয়াল করবেন, যে সেগুলো লিল্লাহ বোর্ডিং আছে সেগুলো আপনি খেয়াল করবেন। হ্যাঁ, মাদ্রাসা যেখানে আছে এখানে এই যে ইফতারের সময় অনেক মাদ্রাসায় ছেলেরা ইফতার খাইতে পারছে না, ভালো মতো তাদেরকে কিছু দিবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এই যে পারিশাল মোল্লাপাড়া আছে, এই মাদ্রাসার মধ্যে কিছু ছাত্র, অল্প কিছু ছাত্র আছে এবং তারাও প্রতিদিন এখানে কিছু এবং কিছু মুসাফির আছে। হ্যাঁ, এলাকা এখান থেকে তারা দৈনিক তারা ইফতারের জন্য আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের সম্মানিত সভাপতি জানাল হাজ আব্দুল মোল্লা, উনি আমাদেরকে কিছু জিনিস কিনে দিয়েছেন, মুড়ি এবং খেজুর বা অন্য বুট বা অন্য কিছু আলহামদুলিল্লাহ দিয়েছেন। এরপরও আপনারা কেউ যদি ইচ্ছা হয় তাহলে আপনারা 500 করে টাকা দিলে হয়, 500 1000 করে টাকা দিলেই হয়ে যাবে। 30টা লোক যদি আপনি বলেন যে হুজুর আমি আজকে খাওয়াবো, তাহলে তো হয়ে যায়। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই মাদ্রাসায় এবং এই মসজিদে প্রতিদিন একটা ইফতার হয়, সেখানে কিছু মুসাফির থাকে, কিছু গরিব থাকে, রাস্তাতে হাঁটতে যাইতেছে, সময় হচ্ছে দৌড়ে তারা ইফতার করে এবং মাদ্রাসার ছাত্ররা শিক্ষক কিছু করে। এখানে আপনি একটা তাদের সাথে শরীক হলে আপনি হুজুর মসজিদ সাহেব বলেন
যে হুজুর আমি 1000 টাকা দিয়ে গেলাম, হুজুর আপনি একটু সুন্দর ইফতারটা করে দিয়ে, হুজুর আমি 500 টাকা দিলাম ইফতার করবেন। এই যদি আপনি যদি এইভাবে যদি আপনি উৎসাহ নিয়ে আসেন, তাহলে দেখবেন হ্যাঁ প্রত্যেকটা প্রতিষ্ঠানগুলো চলবে। আর আমাদের এই প্রতিষ্ঠান তো এটা ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, এই মাদ্রাসাটা একটা প্রাইভেট মাদ্রাসা নয়, এই মাদ্রাসাটা তো এটা একটা কমিটি শাসিত, কমিটি সবার নিয়ে করছি। এজন্য এখানে আপনার দেওয়ার জন্য নিঃসন্দেহে আপনি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতগুলো আলোচনা করেছি এরপর আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। 4 রাকাত ক্বাবলা জুমা নামাজ।